পীরের হাতে বায়াত হওয়া বাধ্যতামূলক, ফরজ কিনা? অনেক জরুরি প্রশ্ন করেছেন। বিষয়টা হলো, আমি একজন পীর সাহেব, আপনারা জানেন কিনা, আমি ফুরফুরার পীর সাহেবের জামাই এবং খেলাফত পাওয়া পীর। এখন যদি আমাদের নিজেদের বিরুদ্ধে বলি তাহলে কেমনই বা হয়। আমি যখন ইহয়াউস সুনান নামে একটা বই লিখি, ইহয়াউস সুনান বই লেখার পরে শ্বশুরকে বলছি যে হুজুর একটা বই লিখেছি এই সুন্নতের আলোকে। তা শ্বশুর বললেন যে বাবা আমাদের বিরুদ্ধে কিছু লিখেছো তো? হুজুর লিখছি। বলে আলহামদুলিল্লাহ। উনি নিজে বইটার নাম দিলেন, খুবই খুবই ভালোবাসতেন এই বইটাকে। তা কিছু কিছু কথা নিজেদের বিরুদ্ধে তো বলা লাগে নাকি বলেন? বিষয় হলো পীরের বায়াত হওয়া, এই বায়াত জিনিসটা একটা সম্পূর্ণ ভিত্তিহীন কাজ। কোরআন এবং হাদিসে ইসলামের প্রথম 500 বছর 600 বছর রাষ্ট্রপ্রধান ছাড়া কোনো পীর বুজুর্গ কখনো বায়াত নেয়নি। আব্দুল কাদের জিলানী কারোর হাতে বায়াত হননি সরকার ছাড়া। মঈনুদ্দিন চিশতি সরকার ছাড়া কারোর হাতে বায়াত হননি। জুন্নুন মিসরি সরকার ছাড়া কারোর হাতে বায়াত হননি। বায়াত হতে হয় পীরের। এই জিনিসটা কখনো মুসলমান ইসলামী ইতিহাসের 600-700 বছর পর্যন্ত জানতই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিতেন, নবুয়ত, ইসলাম এবং রাষ্ট্রীয় বায়াত। এরপর থেকে বায়াত ছিল খোলাফায়ে রাশিদিন, রাষ্ট্র খলিফারা বায়াত নিত। যদি কোনো ব্যক্তি পীর বুজুর্গ আলেম বায়াত নিত, সঙ্গে সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে এসে তাকে কতল করা হতো। কারণ হাদিসে আসছে যে একজন রাষ্ট্র প্রশাসক থাকা অবস্থায় অন্য কেউ যদি বায়াত নেয় তাকে কতল করবে। পীরের মুরিদ হওয়ার বিষয়টা বিস্তারিত জানতে হবে। আমার লেখা রাহে বেলায়াত এবং ইহয়াউস সুনান পড়লে অনেক জানতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নেককার মানুষদের সহবতের কথা বলেছেন। সহবত মানে সাথে থাকা, বসা, সাথী হওয়া। কথা কি বুঝতে পারছেন? ভালো মানুষ, নেককার দিনদার মানুষের কাছে যেয়ে বসা, তাদের নসিহত শোনা, তাদেরকে আল্লাহর জন্য মহব্বত করা, তাদের কাছ থেকে দ্বীনের কথা শেখা, এইটা হলো ইবাদত। আপনারা কি বুঝতে পেরেছেন? পীর বলে কোনো শব্দ কোরআন হাদিসে নেই, আর মুরিদ বলে কোনো শব্দ কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে আছে মুত্তাকিন, সালেহিন, সাদিকিন এবং মুরিদ না সাহেব, মুসাহাবাত, সাহচর্য, মাইয়াত, সঙ্গী হওয়া, তাদের কাছে বসা, তাদের মহব্বত করা, এইটা আছে। এখন এই যে পীর মুরিদের মাধ্যমে এই কাজটা করা হয়, কিছু অন্যায় করা হয়। সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে কোনো মুসলমান একজন পীরের সোহবত নিত না। বড় বড় নেককার মানুষদের অনেকেরই সোহবত নিত। পরবর্তীতে যখন মুসলমানদের ভিতরে আলেম ওলামা নেককার মানুষ কমে গেলেন, তাতার ক্রুসের যুদ্ধ হলো, মানুষ একজনের সোহবত নিত কিন্তু বায়াত হতো না। তার কাছে যে 2-1 বছর পড়ে থাকতো অন্তরটাকে সহি করার জন্য। যখন তাতার যুদ্ধ হলো, তারপরে মুসলমানদের সমাজে অনেক অধপতন, অবক্ষয়। আল্লাহর কিছু নেককার মানুষ গ্রামে গঞ্জে পীর নামে মানুষদের দাওয়াত ইসলাহ করতেন, কিন্তু মানুষ ক্রমান্বয়ে পীর পূজা, পীর তন্ত্রের ভিতরে চলে গেল। একজন নেককার মানুষ পীর বলেন আর আলেম বলেন, হাদি বলেন, ইমাম বলেন, তার কাছে যে আপনি বসেন, মহব্বত করেন, এটা ভালো কাজ। বায়াত নামে করেন, না নামে করেন। কিন্তু প্রথম যে ভুল, যেটা অন্যায়, সেটা হলো পীরের মুরিদ হওয়াকে কোনো দিনের জরুরি কাজ মনে করা। যারা পীরতন্ত্র তৈরি করেছেন, যাদের নামে আমরা পীর আলী করি, যেমন মুজাদ্দেদে আলফেসানি, নাম শুনছেন? এখন তো সবাই মুজাদ্দেদ দিয়ে তরিকা, কেউ লেখাপড়া তো করে না, বন্ডামি। উনি বারবার লেখছেন পীরের মুরিদ হওয়া কোনো ফরজ অজেব কিচ্ছু না। তুমি কোরআন এবং সুন্নাহ মতো আকীদা সহি করবে, ইলম ঠিক করবে, ইবাদত বন্দেগী করবে, এরপরে যদি অন্তরে বেশি ইখলাস, তাও কোনো একজনের সোহবত নেবে। কথা বোঝেননি? গুড। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সৈয়দ আহমদ বেরলভী, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী, আশরাফ আলী থানভী রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন সবাই বারবার বলেছেন পীরের মুরিদ হওয়া ফরজ ওয়াজিব কিছুই না।
এটা একটা নেককার মানুষের সাহচর্য গ্রহণের নেক আমল, মুস্তাহাব আমল মাত্র। তাহলে প্রথম অন্যায় আমরা করলাম যে এই কাজটা মুস্তাহাব কাজকে জরুরি মনে করলাম, এটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর পাপ। এরপরে বললাম যে পীরের মুরিদ না হলে জান্নাতি পাবে না, এটা হলো কুফুরি কথা। এই কথা যে মনে করে যে পীর না ধরলে জান্নাতে যাবে না, সে বেঈমান। কি জন্য? আমরা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিলানী ওয়ালিউল্লাহ, চিশতি খাজাউল্লাহ, আছে না কালেমার ভিতরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বাগদাদি ওয়া আজমিরিহি ওয়া ফুরফুরা, আছে তো? নেই? তো কেউ যদি মনে করে আল্লাহকে মাবুদ ধরার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ধরার পরে আর কিছু না ধরলে জান্নাত পাওয়া যাবে না, তার কি ঈমান থাকে? তৃতীয় হলো পীর কেন ধরবো? আসল জায়গা হলো এখানে সমস্যা। আপনি যদি মনে করেন, এটা সৈয়দ আহমদ বেরলভী, শাহ ওলিউল্লাহ মুজাদ সবাই এগুলো লিখেছেন আমার ইহিয়া সুনানে এবং কিছু রাহে বেলায়েতে পাবেন, এখানে বই আছে। 50% কমিশনে আপনাদের জন্য দেওয়া হবে, বলা আছে। পীরের কাছে কেন যাবেন? যদি মনে করেন আমি একটু নেককার মানুষের কাছে গেলে মনটা ভালো হবে, আল্লাহমুখী হবে, এটা ভালো কাজ, এটাতে আপনি সওয়াব পাবেন। আর যদি মনে করেন পীরের কাছে গেলে পীর আল্লাহকে বলে দিলে আল্লাহ আমার কথা, পীরের কথায় আমার ভালো করে দেবে, আপনি মুশরিক, একেবারে আবু জেহেলের মতো মুশরিক। আপনি যদি মনে করেন পীর আল্লাহ এবং বান্দার মাঝখানে ওসিলা, মধ্যস্থ, মিডিয়া, তাহলে আপনি মুশরিক, আবু জেহেলের মতো মুশরিক। সকল শিরকের মূল হলো আবু জেহেল। আমি তো বলতে পারবো না আজকে আবু জাহাল আল্লাহ মানতো না, মানতো না। আল্লাহ এক মানতো না, আল্লাহ যে আমাদের রব্বুল আলামিন মানতো না, মানতো। আবু জেহেল আল্লাহ মানতো, আল্লাহ এক মানতো, আল্লাহর ইবাদত করতো, আল্লাহ শরিয়াত মানতো, তরিকত মানতো, হাকিকত মানতো, মারিফত মানতো, সব মানতো। আবু জেহেল কখনো আল্লাহ বিরোধী ছিল না। আল্লাহকে আইনদাতা মানতো, আল্লাহকে বিধানদাতা মানতো, আল্লাহকে শরিয়াত দাতা মানতো, আল্লাহর কথা মতো আওয়াজ করতো, ওমরা করতো, সব করতো। বিস্তারিত বলতে পারছি না, যদি কারোর শখ হয় আমার আকীদা বইটা কিনে নিয়ে যাবেন, অথবা ইমাম আবু হানিফার ফিকহুল আকবরের যে অনুবাদ করেছে ওটা নিয়ে যাবেন। আবু জেহেলের সমস্যা একটাই ছিল, সে লা রাব্বা ইল্লাল্লাহ বিশ্বাস করতো, লা খালেকা ইল্লাল্লাহ বিশ্বাস করতো, লা কাদেরা ইল্লাল্লাহ বিশ্বাস করতো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানতো না। সে বলতো আল্লাহ সব, একমাত্র সৃষ্টিকর্তা, রিজিকদাতা, সর্বশক্তিমান, আল্লাহর ইবাদত করতে হবে, তবে আল্লাহ ছাড়াও আল্লাহর যারা প্রিয় বান্দা তাদেরও ইবাদত করতে হবে। কেন? কারণ এরা আমাদের আল্লাহর এবং আমাদের মাঝখানে ওসিলা, মধ্যস্থ। দলিল, দলিল খুব সহজ। একজন রাজা মহারাজার কাছে যেতে গেলে, প্রধানমন্ত্রী, এমপি, ডিসির কাছে যেতে গেলে আপনি কি ডাইরেক্ট যেতে পারেন? তার পরিচিত প্রিয় কোনো মানুষের মাধ্যমে যেতে হয়। তা আল্লাহ তো সকল রাজার বড় রাজা, মহারাজা, মালিকুল মুলুক, তার কাছেও তো ডাইরেক্ট যাওয়া যাবে না। তার কাছে যেতে গেলে তার প্রিয় বান্দাদের মাধ্যমে যেতে হবে। কাজেই আমরা আল্লাহর যারা প্রিয়, আবু জেহেল কাদের প্রিয় বলতো? জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, ঈসা, মুসা, ইব্রাহিম, ইসমাইল, ইয়াগুস, ইয়াউক, সুআ, নাসর, লাত, মানাত, উজ্জা, হাবল, আল্লাহর পয়গম্বর, সত্য পয়গম্বর, আল্লাহর ফেরেশতা, সত্য ফেরেশতা, আল্লাহর ওলি, সত্য ওলি, অথবা বানোয়াট, এদেরকে আল্লাহর মাহবুব বান্দা মনে করে তাদের বন্দনা করত, তাদের মাজার বানাতো, দরগা বানাতো, পাথর ঠিক করে নিত, গাছতলা ঠিক করে নিত, মূর্তি বানিয়ে নিত, এদের কাছে ধর্ণা দিত, দুধ ঢেলে দিত, মুরগি ছেড়ে দিত, উট জবাই করে দিত, ডাকতো, তাদেরকে ডাকতো। তারা বিশ্বাস করত এরা রুহানি ভাবে আমাদের ডাক শুনবে, আমাদের ডাক শুনে খুশি হলে আল্লাহর কাছ থেকে আমাদের কাজটা করে দেবে। কথা কি বুঝতে পারছেন? আবু জাহেল যে যুক্তিতে এই শিরিক করত, এই যুক্তি কি বাংলাদেশে পাওয়া যায়? যায়। আমরা যুক্তিটা একটু বিচার করি। অনেক সময় না বুঝে আমরা বলি প্রধানমন্ত্রী, এমপি, মিনিস্টার, ডিসি, এসপি, তাদের কাছে কি জজ সাহেবের কাছে আমরা ডাইরেক্ট যেতে পারি? মিডিয়া লাগে, ঠিক না? তা আল্লাহর কাছে কি ডাইরেক্ট যাওয়া যায়? মিডিয়া তো লাগবে, ঠিক না? মন্ত্রী, প্রধানমন্ত্রী, ডিসি, এসপির কাছে যেতে মিডিয়া লাগে কেন? দুটো কারণে। প্রথম কথা, তিনি আমাকে চেনেন না।
ঝিনাইদহের ডিসির অফিসে যেতে আমার মিডিয়া লাগে না। কেন? কারণ উনি আমাকে চেনেন। আমি গেলে দারোয়ান এমনি দরজা খুলে দেয়, ওই পিএস এর ঘরেও যাওয়া লাগে না, ডাইরেক্ট দরজা খুলে দাঁড়িয়ে থাকে। কারণ জানে যে এই লোকটা ডিসি সাহেব খুব মহব্বত করে, ভালো জানে, এর কাছে দরজা খুলে দিলে আমার গাল শুনতে হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রধানমন্ত্রী, এমপি, ডিসি, এসপি যেই হোক না কেন, তার কাছে আমরা যেতে মধ্যস্থ লাগে কেন? কারণ তারা আমাকে চেনেন না। আমি প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার করলাম, দরখাস্ত দিলাম, আমি কোন দলের লোক, ভালো না মন্দ সে তো জানে না। যদি তার প্রিয় একজন লোক রিকমেন্ড করে দেয়, তাহলে উনি বুঝবেন যে আমাকে সাহায্য করা যেতে পারে, ঠিক না? আল্লাহও তো এরকম। আল্লাহ তো বান্দাকে চেনেন না, চেনেন? তবে আল্লাহর কোটি 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 বান্দা, আল্লাহ হয়তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ একটু ঝাপসা জানেন, কোন নেককার আল্লাহওয়ালা বুজুর্গ লোক যদি একটু রেকমেন্ড করে দেয়, আল্লাহ তাড়াতাড়ি বুঝতে পারেন যে লোকটা ভালো। হ্যাঁ, আমাকে কে বেশি জানেন? কে বেশি মায়া করেন? মায়ের চেয়েও কে বেশি মায়া করেন? কেউ যদি মনে করে যে এই আমাকে যে আল্লাহ সবার চেয়ে বেশি জানেন, সেই আল্লাহর কাছে যেতে আবার মিডিয়া লাগে, তার কোনো ঈমান থাকে না। আচ্ছা বলেন তো, একটা বাচ্চা মায়ের কাছে দুধ চাইতে তার মিডিয়া লাগে? মায়ের কাছে যেতে বাচ্চার মিডিয়া লাগে? আপনাদের ঈমান নেই, ছোট বাচ্চাদের ঈমান আছে। একটা বেঈমান বাচ্চার গল্প বলি। একটা বাচ্চা, আচ্ছা বাচ্চাদের মারে সবচেয়ে বেশি কে, বাপ না মা? তাহলে বাচ্চাদের বড় শত্রু মা। হ্যাঁ, তাহলে আপনাদের মতো বেঈমান একটা বাচ্চা কল্পনা করেন, ছোট বাচ্চাদের ঈমান নষ্ট হয় না? মা যতই মারুক, ওর কাছে সবচেয়ে আপন কে? মা। তো মনে করেন আপনাদের মতো বুদ্ধিমান একটা ছেলে, 2 বছর 2.5 বছর বয়স, জানে যে মা আমার খুব মারে, মা খুব বদরাগী, মায়ের চেয়ে আব্বার মায়া বেশি, দাদির মায়া বেশি। ওর যখনই কিছু দুধের দরকার হয়, পানির দরকার হয়, কোনো কিছু দরকার হয়, মার কাছে না বলে খালা বা দাদি বা আব্বার কাছে চলে যায় যে আব্বা দুধ লাগবে। ওর আব্বা বা খালা বা দাদি মাকে বলে তুমি ছেলেটাকে দুধ দাও, ওর খিদে লেগেছে। কোন মা এইরকম ছেলে কি পছন্দ করে না অপছন্দ করে? যে ছেলে মায়ের কাছে না আছে, অন্যের কাছে আগে চাই, এরকম ছেলেকে মা কি পছন্দ করে না বিরক্ত হয়? বিরক্ত হয় না? এই ছেলেটা মায়ের মাতৃত্বকে অপমান করে। মায়ের মাতৃত্বের দাবি কি? যে সন্তান সবচেয়ে আগে কার কাছে দাবি করবে? হ্যাঁ, যে মান্দা, যে মানুষ নিজের বিপদ আপদ, ব্যথা বেদনা, কষ্ট দুঃখ, ইবাদত বন্দেগী প্রথমে আল্লাহর কাছে না বলে ভায়া খুঁজে বেড়ায়, সে আল্লাহর রুবুবিয়তকে অপমান করে। আল্লাহর রুবুবিয়তের দাবি যে বান্দা সবচেয়ে আগে তার সাথে কথা বলবে, কারণ তার চেয়ে আপন, তার চেয়ে প্রিয়, তার চেয়ে পরিচিত, তার চেয়ে দরদি আর কেউ হতে পারে না। কথা বোঝেননি? তে কাজেই বান্দার কাছে মিডিয়া লাগে আরেকটা কারণে, সেটা হলো বান্দা জালেম, চিনেও পার্সিয়ালিটি করে, ঠিক না? এলাকার কমিশনার 2 গ্রুপে চেনে, কিন্তু বিচারে মাঝে মাঝে পার্সিয়ালিটি করে না? আপনি যদি একজন শক্ত লোকদের সুপারিশ করে দেন, তার খুব ক্লোজ, তাহলে আর পার্সিয়ালিটিটা হয় না, ঠিক না বেঠিক? আল্লাহ তো এরকম। হ্যাঁ, আল্লাহ তো চেনার পরও নাউজুবিল্লাহ পার্সিয়ালিটি করতে পারেন নাকি? কেউ যদি মনে করে আল্লাহ ডিসি, এসপি, এমপি, মন্ত্রীর মতো জাহেল, আমাকে চেনে না, অথবা জালেম, পার্সিয়ালিটি করতে পারে, কাজে একটা মিডিয়া লাগবে, তার কি ঈমান থাকে? কেউ যদি বলে মায়ের কাছে দুধ চাইতে, পানি চাইতে, খাবার চাইতে, বাথরুমে যেতে ছেলের সন্তানের মিডিয়া লাগে, সে পাগল নাকি বুদ্ধিমান? পাগল। তো ভাইরা, আল্লাহর কাছে মিডিয়া লাগে না। আমরা অনেকেই বলি কোর্টে গেলে উকিল লাগে, আল্লাহর কাছেও উকিল লাগে। আল্লাহ কোরআনে বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলান, বান্দার উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। একমাত্র উকিল কে? আল্লাহ। কেউ ওকালতি করবে না, নবী রাসূল সুপারিশ করবে, ওকালতি করবে কে? একমাত্র আল্লাহ। কাজে আল্লাহর কাছে উকিল লাগে, এটা কুফরি কথা, শিরকি কথা। আল্লাহ কোরআনে বারবার বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলান, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট।
তাত্তাখিযু ওয়াকিলা, উকিল ধরো আল্লাহকে, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। সবচেয়ে বড় কথা ভাই, কোথায় যাচ্ছেন? মাকে ছেড়ে খালার কাছে যে কেউ শান্তি পায়? তা আপনি আপনার মাবুদ রবকে ছেড়ে আপনি কোথায় চলেছেন যে আল্লাহকে অতি সহজে খুশি করা যায়? আল্লাহ আপনাকে মায়ের ছেড়ে প্রেম করেন, ভালোবাসেন, তাকে রেখে আপনি কোথায় যাচ্ছেন? আচ্ছা বলেন তো, আল্লাহকে খুশি করা সহজ না হুজুরকে খুশি করা সহজ? আল্লাহ মায়ের চেয়ে ভালোবাসেন। আল্লাহ বান্দার কাছে কিছুই চান না, বান্দা একটু অন্তর দিয়ে তওবা করবে, আল্লাহ মাফ করে দেন। আর আমি হুজুর, আপনি প্রতি বছরে আমাকে 2000 টাকা হাদিয়া দিতেন মাহফিলে, যে এ বছরে অবস্থা ভালো না, 500 টাকা দিয়েছেন, আমি খুশি হব না বেজার হব? আর আল্লাহ আপনার রব মালিক কি বলছেন? বান্দা প্রতি রাতে 2 রাকাত তাহাজ্জুদ পড়তো, 10 রাকাত পড়তো, রোজা রাখতো, অসুখ হয়েছে, কোনো ইবাদত করতে পারে না, ওর আমল নামায় পুরো ইবাদতের সওয়াব লেখা হতে থাকবে। সেই মালিক যাকে ভালোবাসলে সব পাবেন, তাকে তুই কোথায় চলেছেন আপনি? এজন্য বান্দা এবং আল্লাহর মাঝখানে মধ্যস্থ লাগে, এটা হলো সকল শিরকের মূল। আল্লাহ আমি বললে শুনবে না, আরেকজন বললে তাড়াতাড়ি শুনবে, এটা হলো সকল কুফরির মূল। কাজেই নেককার মানুষদের কাছে যেতে পারেন, পীর নামে হোক, আলেম নামে হোক, তার সহবতে যেতে পারেন, কিন্তু খবরদার খবরদার খবরদার, পীর, মাশায়েখ, ইমাম, আলেম কারোর কোনো ভালো মন্দের ক্ষমতা নেই। তারা আপনাকে কিছু আমল শেখাতে পারে, ইবাদতটা হবে কার? চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।